আজকে আমি যেটার ব্যাপারে কথা বলবো সেটা আমরা প্রত্যেকেই এটা ব্যবহার করি। ঠিক আছে, এই যে কারেন্ট নিয়ে কথা বলবো আজকে। ঠিক আছে, কারেন্ট আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো কারেন্ট যে আমরা ব্যবহার করছি, আমরা জানি এটা কোথা থেকে আসছে। ঠিক আছে, তোমরা জানো এটা কোথা থেকে আসছে। ঠিক আছে, এইটা আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখান থেকে আসছে। ঠিক আছে, পাওয়ার জেনারেট করা হয় বিভিন্ন উপায়ে, জেনারেট করা হয়। ঠিক আছে, তাপ বিদ্যুৎ, ঠিক আছে, এবারে সৌরশক্তি, বিভিন্ন ধরনের জলবিদ্যুৎ, ঠিক আছে, এগুলো আছে। এবারে ওগুলো হচ্ছে, ঠিক আছে, পাওয়ার যে জেনারেটিং স্টেশন, সে যে স্টেশনে হোক না কেন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। কথা বললাম 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না জেনারেটিং স্টেশনে। তো সেই পাওয়ারটাকে কিভাবে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়, তোমরা বলবে তারের মাধ্যমে। হ্যাঁ, আমিও জানি তারের মাধ্যমে, কিন্তু ওটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে গেলে, ঠিক আছে, আমাদের তারের কি একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এবার যদি ওটার মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কি ওখানে মানে নষ্ট হবে না হবে না? ওইটার মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ হবে না হবে না? ধরো তুমি এখানে আছো, একটা জায়গায় আছো, একটা জায়গার থেকে 5 কিলোমিটার দূরে তোমাকে যেতে বলা হচ্ছে। ঠিক আছে, তুমি হেঁটে হেঁটে গেলে, কি তোমার এনার্জি নষ্ট হবে কি না বলো? অবশ্যই হবে। তুমি যদি বাসে যাও, বাসে গেলে টাকা খরচা হবে। টাকা খরচা হওয়াটা ওইটা ধরো এনার্জি নষ্ট হয়েছে, কারণ টাকাটা তো এমনি এমনি তোমার কাছে আসেনি। তোমাকে অনেক কষ্ট করে রোজগার করতে হয়েছে, মানে এনার্জি লস করে টাকা রোজগার করতে হয়েছে, এবং সেই টাকাটা তুমি কোথায় দিচ্ছ? না, বাসে একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছ, তখন তুমি টাকাটা দিচ্ছ, মানে তোমার এনার্জি লস হচ্ছে। ঠিক আছে, তেমনি ভাবে কারেন্ট যদি একটা একটা শহর থেকে অন্য শহরে যায়, সেখানে আমাদের এনার্জি লস হয়। ঠিক আছে, এবারে মেন কথা, পাওয়ার যে আমাদের জেনারেটিং স্টেশন, সেখানে পাওয়ারটা কিভাবে ওখান থেকে আমাদের বাড়িতে কিভাবে আসে। আমি অত সবে যাচ্ছি নি যে পাওয়ার কিভাবে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ওখানে কি কি মেশিন আছে, মেশিনের মধ্য দিয়ে কিভাবে তাপ বেরোচ্ছে এবং তাপটা বেরিয়ে কিভাবে কারেন্ট হচ্ছে, সেটা আমি সেসবে যাচ্ছি নি। আমি জাস্ট কত কেভি ওখানে পাওয়ার জেনারেট করা হচ্ছে এবং কত কেভি আমাদের বাড়ি পর্যন্ত আসছে, সেসব নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, পাওয়ার যে জেনারেটিং স্টেশন আমি বললাম যে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা, ঠিক আছে, ভোল্টেজটাকে বাড়ানো হয় এবং কারেন্টটাকে কমানো হয়। কারণ যদি কারেন্ট বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের এরকম মোটা তারের আমাদের দরকার হবে, কিন্তু অত মোটা তার আমরা ব্যবহার করতেই ব্যবহার করতে পারবো না। তাই আমাদের কি হয়, স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয় আর কারেন্টটাকে কমানো হয়। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। স্টেপ আপ ট্রান্সফরমার কিন্তু দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, প্রাইমারি কয়েলে, ঠিক আছে, ওই সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলটা মানে 11 কেভি ঢুকছে, আর ওটা কত 11 কেভিটা ট্রান্সফার করছে কততে, 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি পর্যন্ত ওটা ভোল্টেজটাকে বাড়ানো হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। তার জন্য আমাদের সেকেন্ডারি কয়েলটাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। ঠিক আছে, প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে, মানে ওই যেটা লো ভোল্টেজ সাইড আর কি, ওই সাইডে পাক সংখ্যা কম থাকবে। আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কি থাকবে, বেশি থাকবে, কারণ ওই পাশে ভোল্টেজ আমাদের বেশি দরকার, কারণ একটা শহর থেকে আমরা অন্য শহরে নিয়ে যাব, তাই আমাদের ভোল্টেজটাও বেশি দরকার। তো ওখানে কি হচ্ছে তোমাদের তারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, এবং তারের নিজস্ব রেজিস্ট্যান্স থাকলেও, ঠিক আছে, আমাদের যে 150 কেভি 200 কেভি ভোল্টেজটা যাচ্ছে একটা শহর থেকে অন্য শহরে, মানে সাব স্টেশনে যাচ্ছে আর কি। সাব স্টেশনে যেয়ে সেখানে ভোল্টেজটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটা কমানো হয়। ঠিক আছে, লো ভোল্টেজে করানো হয়। মানে লো ভোল্টেজ মানে কিরকম লো ভোল্টেজ, কি একবারে লো ভোল্টেজ, মানে যেটা আছে আর কি সেটার থেকে কম করা হয়, এটাকে লো ভোল্টেজ বলা হয়। মানে ধরো তোমার 150 কেভি আছে, 150 কেভি আছে, কেভি মানে এখানে কিলো ভোল্ট, মানে 150,000 ভোল্ট। ঠিক আছে, 1 কেভি মানে 1000 ভোল্ট। ঠিক আছে, 11 কেভি মানে 11,000 ভোল্ট। ঠিক আছে, এবারে 150 কেভি মানে হচ্ছে 150,000 ভোল্ট। তো ওই 150 কেভিটাকে সাব স্টেশনে কি করা হয়, কমানো হয়। কত কমানো হয়,
11 কেবিতে কমানো হয়, বা আরো অনেক মানে যেখানে যেরকম লাগে আর কি, এবার কমানো হয়। এবারে যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, ঠিক আছে, সেখানে আমাদের কি করা হয়, সেখানে ভোল্টেজের বেশি দরকার হয়, ঠিক আছে। তো সেইখানে আমাদের, তোমরা হয়তো দেখে থাকবে মাঠে যে বিরাট বড় বড় যে টাওয়ারগুলোর সাহায্যে আমাদের কারেন্ট গেছে, ওইটা কত কেভি কারেন্ট যায় জানো, কত ভোল্টেজ চাই জানো? হ্যাঁ, 150 কেভি, কিলো ভোল্ট, 300 কেভি অবধি কারেন্ট ভোল্টেজ যায়, ঠিক আছে, এত ভোল্টেজ যায়। তো যাই হোক, বলে সাবস্টেশনে যাচ্ছে, ঠিক আছে, আমাদের যে জেনারেটিং স্টেশন ওখান থেকে বেরিয়ে আমাদের সাবস্টেশনে যাচ্ছে। তো ওই তারগুলোর মধ্যে দিয়ে এত ভোল্টেজ যাচ্ছে, তাহলে কি ওগুলোর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়নি, এনার্জি লস হয়নি? অবশ্যই হয়, ঠিক আছে, খুব কম পরিমাণ হয়। ওখানে কারেন্টও কমানো থাকে, তাই ভোল্টেজ ড্রপ খুব কম হয়, এবং ভোল্টেজটাকে তার জন্য বাড়ানো হয়। তারপর আমাদের যায় 11 কেবিটা, মানে সাবস্টেশনে চলে গেল, ওটা ওখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে 11 কেবি করা হয়, মানে যেখানে যেরকম দরকার হয় আর কি সেরকম করা হয়। 11 কেবি করা হয়, তারপরে তোমার 33 কেবি করা হয়, মানে করা হয় মোটামুটি স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে। তারপরে ধরো আমাদের গ্রামে কত যায় বলো দেখিনি? গ্রামে যায় 11 কেবি। এটা আমরা সবাই জানি যে 11 কেবি তার, এটা আমাদের আর প্রত্যেকেই জানি, এটা ইলেকট্রিশিয়ান না করলেও আমরা প্রত্যেকেই জানি যে এটা 11 কেবির কারেন্ট আসছে। এবারে ভোল্টেজ কত আসছে, ঠিক আছে, কারেন্ট কত যায় এর মধ্যে দিয়ে, কোথা থেকে আসছে, এইসব কি তোমরা জানো না, ঠিক আছে, আমি বললাম, ঠিক আছে, জেনে যাবে। তো এখানে আমাদের গ্রামেও একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, 11 কেবি তো আসেই। এবারে 11 কেবিটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটা কমানো হয়। তুমি কত করা হয়, 240 ভোল্ট বা 440 ভোল্ট করা হয়। এবার 240 ভোল্ট আমাদের বাড়িতে লাগে, আর 440 ভোল্ট যেখানে প্রয়োজন বেশি ভোল্টেজের দরকার হয় সেখানে 440 ভোল্ট দরকার হয়। তো এই যে আমাদের গ্রামে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার বা সাবস্টেশনে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার কথা আমি বললাম, তো ওখানে কি হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে তোমার প্রাইমারি ভোল্টেজটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। দেখো প্রাইমারি কয়েলটা কেন হাই ভোল্টেজ সাইড, কারণ ওখানে 11 কেবিটা আসছে, আর বেরোচ্ছে কত, 240 ভোল্ট বা 440 ভোল্ট, তার জন্য এই পাশটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, ঠিক আছে। প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকবে, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কত থাকবে, কম থাকবে, কারণ এখানে ভোল্টেজটা কম পাচ্ছি আমরা, ঠিক আছে। আর ওই যে আমরা ওখানে কম পাচ্ছি কি করে, ঠিক আছে, ভোল্টেজ তো বেশি আসছে ওখানে, তোমার ওই যে কয়েলের যে পাক সংখ্যা কম থাকে, এবারে কম থাকে, তো কম থাকলেই যে বেশি কম ভোল্টেজ যাবে তার কিছু মানে আছে কি? ওখানে কেন কম যায় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে, ওই কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এবং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়ে ওখানে ইএমএফ তৈরি হয়। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়ে ওখানে কোর আছে, ঠিক আছে, ল্যামিনেটেড আয়রন ল্যামিনেটেড কোর আছে, ওই কোরের মধ্যে ওই ইএমএফ তৈরি হয়ে এবারে যে সাইডটায় মানে আমি যদি কম ভোল্টেজ নিতে চাই তাহলে আমি পাক সংখ্যা কম দেবো, আর যদি বেশি ভোল্টেজ নিতে চাই তাহলে পাক সংখ্যা বেশি দেবো। এইবারে যেরকম পাক সংখ্যা থাকবে ইএমএফটা এবারে সেরকম ওইটা থ্রু দিয়ে যেতে থাকবে, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, যে কিভাবে বাড়ি পর্যন্ত আসে। ওই তো 240 ভোল্ট চলে এলো বা 440 ভোল্ট চলে এলো, এসে আমাদের বাড়িতে চলে এলো। এবারে যার যেখানে প্রয়োজন, এবারে 440 ভোল্টও নিতে পারো, ঠিক আছে, আর 240 ভোল্টও নিতে পারো। তোমার এখানে যেখানে ভোল্টেজ বেশি দরকার সেরকম তোমরা নিতে পারো, ঠিক আছে। দেখো আমি যদি এখানে বুঝাতে না পারি সেটা আমার দোষ। দেখো এখানে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে কিভাবে বোঝালে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, সেই চেষ্টা আমি করছি। এবার আমারও এখানে ভুল থাকতে পারে, ঠিক আছে, ভিউজ হয়তো আমার কম হচ্ছে, ঠিক আছে, এটা আমার একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে, আমার ভিডিও ভালো হচ্ছে না, ঠিক আছে, এই ক্যামেরাতে ভালো ভিডিও হচ্ছে না, ঠিক আছে, ক্যামেরাতে ভালো ভিডিও হচ্ছে, লাইট ভালো নেই, ঠিক আছে, দিনের বেলায় হলে ভালো হয়, এইসব প্রবলেম, ঠিক আছে। যাই হোক, ভালো করার চেষ্টা করছি আমি।